আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখানে যে সার্কিটটি দেখতে পাচ্ছি, এই সার্কিট হচ্ছে নাইস কন্ট্রোলের, নাইস সিরিজের 1000 হোক, 3000 হোক, 3000 প্লাস হোক। নাইস কন্ট্রোলের সেফটি এবং ডোর কন্ট্রাক্টের ইলেকট্রিক্যাল ওয়্যারিং ডায়াগ্রাম। তো এখানে এক্সট্রা একটা কিছু আছে, ওটা হচ্ছে আমরা নর্মালি সেফটি কানেকশন করি এসি 110 ভোল্টেজে। যে আমরা 110 ভোল্টেজের লাইন নিয়ে সেফটি যতগুলা সুইচ আছে বা সেফটি সার্কিট আছে পুরোটা কমপ্লিট করে আইনা X25-এ কানেকশন করে দিই। এই যে দেখেন আমরা এখানে এই ফুটটা হচ্ছে টোটাল, এটা হচ্ছে সেফটির জন্য X25, কেবিন ডোরের জন্য X26, হল ডোরের জন্য, বাইরের ল্যান্ডিং ডোরের জন্য X27, আর এটা হচ্ছে কমন। তো কমন হচ্ছে কিসের কমন? এই 110 ভোল্টেজের কমন। তো 110 ভোল্টেজের কমন আমরা এখানে কানেকশন করে দিলাম নিউট্রাল। এই যে নিউট্রাল আমাদের কানেকশন হয়ে গেছে। তো এখন আর বাকি হচ্ছে আমাদের লাইন। তো এখানে সবগুলো হচ্ছে আমাদের লাইন আসবে, X25, X26 এগুলা লাইন। তো এখানে আমরা নিউট্রালটা নিয়ে নিলাম। এই যে দেখেন এখান থেকে নিউট্রাল লাইনে কমনে দিয়ে দিছি, শেষ আমাদের নিউট্রাল পেয়ে গেছে। এখন হচ্ছে আমাদের এই যে X25, এগুলো হচ্ছে সবগুলা ফেজ আইসা কানেকশন, এগুলো প্রত্যেকটার এগেইনস্ট এক একটা করে রিলে আছে। ইভেন X25, 26, 27-এর জন্য আপনার এলইডি আছে, যে এখানে কারেন্ট ভোল্টেজ পাইছে বা সিগন্যাল পাইলে এই এলইডি জ্বলবে, না পাইলে এলইডি জ্বলবে না। নর্মালি আপনি মাদারবোর্ডে এই এলইডি জ্বলা অবস্থা দেখলে বুঝবেন যে সেফটি আছে, এটা জ্বলা অবস্থা দেখলে বুঝবেন যে কেবিন ডোরের অ্যাক্টিভ আছে, কেবিন ডোর কানেকশন ওকে। এটা জ্বলা অবস্থা দেখলে বুঝবেন যে ল্যান্ডিং ডোর সবগুলা ওকে। তো এখন আমরা এখানে কি করলাম, আমরা লাইনটা নিলাম 110 এসি 110 ভোল্টেজের লাইন এখানে নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে আমাদের দেখেন কয়টা সেফটি, কন্ট্রোলে স্টপ সুইচ, কন্ট্রোলে একটা স্টপ সুইচ, ওইটা এগুলা কিন্তু সবগুলো হচ্ছে এনসিতে, সবগুলা এনসিতে কাজ করবে। সেফটি লাইন সবসময় এনসিতে কাজ করবে। যদি কোনো কারণে কোথাও কোনো একটা সেফটি এনোতে কাজ করতেছে, তাহলে ওটার ইনপুট এবং আউটপুট দুটোই আলাদা হবে, যেটা আমরা অন্যান্য কন্ট্রোলে ফেস করি। যেমন সিগমাতে কিছু আছে, অতিশে কিছু আছে, যে এনও আছে এনসিও আছে নর্মালি, ওইগুলো আলাদা, ওইগুলোর জন্য এক্সট্রা ড্রয়িং আছে, দেখতে হবে ওইগুলা। তো এখানে আমরা কন্ট্রোলে স্টপ সুইচ, গভর্নর যেটা আমাদের মেশিনের মধ্যে থাকে ওইটা, কেবিনের উপরে স্টপ সুইচ যেটা ইনস্পেকশন রিমোটের সাথে থাকে বা জাংশন বক্সের সাথে ওইটা। তারপর হচ্ছে আপনার গভর্নর ওয়েট, গভর্নর নিচে ফিটে যে গভর্নর ওয়েটের সাথে একটা সুইচ থাকে, ওই সেফটি সুইচ। তারপর হচ্ছে আপার লিমিট, আপের ফাইনাল লিমিট, ডাউনের ফাইনাল লিমিট। এই হচ্ছে আমাদের সেফটি চেইন। এই সেফটি চেইন আমাদের কমপ্লিট হয়ে কোথায় যাচ্ছে, এখানে আইসা এখান দিয়ে আপনার সরাসরি X25-এ চলে আসছে। এই হচ্ছে আমাদের সেফটি চেইন কমপ্লিট। আমরা কি করলাম, আমাদের সেফটি ফুল কমপ্লিট হলে আমাদের কেবিন ডোরে ভোল্টেজ যাবে। তো এই ওয়ারিংটা আমরা কিভাবে করলাম, আমরা সরাসরি এখান থেকে লাইন সেফটির জন্য যেভাবে নিছি এভাবে নেই। আমরা কি করলাম, সেফটি যেখানে ক্লোজ হয়েছে, ক্লোজ হইয়া X25-এ ইনপুট হওয়ার আগে এখানে আমরা আবার লিখে দিছি সেফটি ইনপুট, কেবিন ডোর ইনপুট, হল ডোর ইনপুট। পাশে একটা সার্কিট আছে, এটাতে আমরা পরে যাচ্ছি। এখন হচ্ছে আমরা কি করলাম, সেফটি যেখানে শেষ হয়েছে, সেফটি যতগুলো সবগুলো শেষ হওয়ার পরে X25-এ ইনপুট হওয়ার আগে আমরা এখান থেকে একটা লাইন নিছি, এখান থেকে একটা লাইন নিয়ে কি করলাম, আমরা কেবিন ডোরে দিলাম। কেবিন ডোর কন্টাক্ট যেটা, এটাতে দিলাম, দিয়া এটার আউটপুট নিয়ে আমরা X26-এ কানেকশন করে দিলাম ইনপুট হিসাবে। এখন কি হলো, আমাদের সেফটি থাকলে কেবিন ডোর কন্টাক্ট পাবে, সেফটি না থাকলে কেবিন ডোর কন্টাক্ট পাবে না। একইভাবে আমরা কি করলাম, কেবিন ডোর কন্ট্রাক্ট কমপ্লিট হয়েছে, কেবিন ডোর কন্ট্রাক্ট একইভাবে আমরা যেভাবে কেবিন ডোরে এই লাইন দিছি সেফটি থেকে, আবার কেবিন ডোর যেখান থেকে সেফটির জন্য নিলাম, সেফটির আউটপুটের X25-এ ইনপুট হওয়ার আগে আবার আমরা নিলাম কি হল ডোরের জন্য।
তো হল ডোর তো আমাদের অনেকগুলা, যতগুলা ফ্লোর অতগুলা ডোর। তো এখানে আমরা 6টা ফ্লোর কালেকশন করছি জি থেকে ফিফ পর্যন্ত। তো 6টা ফ্লোরে আমরা সিরিজে কানেকশন প্রত্যেকটা ফ্লোর এনসি তে কানেকশন করে আইনা 27 দিয়ে দিচ্ছি। তাহলে আমরা কি বুঝলাম, সেফটি থাকলে এরপর আমরা এই দুইটা ডোর পাবো। এবার যদি আপনার এই কন্ডাক্টটা মিস থাকে তাহলে কেবিন ডোর নাই, তাহলে আপনি বুঝবেন যে কি আপনার কেবিন ডোরের সমস্যা আছে, কেবিন ডোর পাচ্ছে না। আবার যদি এখানে কোনো একটা কন্ট্যাক্ট মিস থাকে তাহলে আপনি বুঝবেন যে হল ডোরের কোনো একটা কন্ট্যাক্ট মিস করতেছে। এই হচ্ছে আমাদের সেফটি সার্কিট এবং হল ডোর কেবিন ডোরের ইলেকট্রিক্যাল ওয়্যারিং ডায়াগ্রাম। কারো যদি এ পর্যন্ত বুঝতে সমস্যা হয় আমাদেরকে নক করবেন। আচ্ছা, এখন আমরা আসি, আমরা ধরলাম যে আমরা এইটা হচ্ছে রেগুলার সব জায়গায় এভাবেই হয়। নর্মালি আমরা 110 ভোল্টেজ দিয়ে নিয়ে সরাসরি এখানে কানেকশন দিয়ে সেফটি ওকে, হল ডোর কেবিন ডোর কানেকশন কমপ্লিট। এবার আমরা ডোর অ্যাডজাস্ট করে ডোরগুলার কন্ট্যাক্ট পাইয়া দিলে এখানে যখন এলইডি জ্বলতে থাকে তখন আমরা বুঝতে পারি যে সবগুলো ওকে আছে। এখন আমরা কি করলাম, এখানে আমরা যদি কোনো কারণে দেখলাম যে আমরা সেফটি এবং হল ডোর কেবিন ডোরে 110 ভোল্টেজ এসি ইউজ করব বা 220 ভোল্টেজের এসি ইউজ করব, তবে মাদারবোর্ডে আমরা এটা 24 ভোল্টেজ আকারে দিব। মাদারবোর্ডে কিন্তু আমাদের আরো দুইটা কানেক্টর আছে, X4 এবং X5। X4 হচ্ছে আমাদের সেফটি ইনপুট আর X5 হচ্ছে ডোরের ইনপুট, মানে ডোরের জন্য। এগুলো এই দুইটা মূলত ফিডব্যাক, যে সেফটি পাইছে এটার ফিডব্যাক। তো এখানে আমরা ফিডব্যাক আকারে ইউজ না করে সরাসরি আইসা এইটাই আমরা এই কানেক্টরটা তখন পুরা বাদ দিয়ে দিলাম কন্ট্রোল থেকে। এই তিনটা চারটা কানেক্টর আমরা ইউজ করলাম না। আমরা কি করব, এখানে এইটার কাজটা আমরা এখানে করব। তো এখানে এগুলো তো হচ্ছে 24 ভোল্টেজের রিলের কাজ, 24 ভোল্টেজের কাজ, তাহলে আমরা 24 ভোল্টেজ দিতে হবে। তো আমরা 24 ভোল্টেজ কিভাবে দিব, আমরা 24 ভোল্টেজ দুই ভাবে দিতে পারি। একটা হচ্ছে আপনার সরাসরি 24 ভোল্টেজ আইনা এই যে সেফটি সবগুলোতে ব্যবহার করিয়া এখানে না দিয়া, এখানে আইসা এখানে না দিয়া এখান থেকে দেখেন, এখান থেকে সরাসরি আইনা ডাইরেক্ট দিয়ে দিতে পারি। আবার হল কেবিন ডোর আমরা এখান থেকে নিয়ে কেবিন কন্ট্যাক্ট করে এখানে না দিয়া এখান থেকে ঘুরে আইনা, হ্যাঁ, এই যে এই কানেক্টর মাধ্যমে দিয়ে দিতে পারি। এটা হচ্ছে ডাইরেক্ট, কোনো রিলে কিছু ব্যবহার করলাম না, আমরা সরাসরি লাইনে 24 ভোল্টেজ ব্যবহার করলাম। এই যে এখানে তখন 110 এর জায়গায় 24 ঢুকে যাবে, হ্যাঁ, 24 ফেজ, শুধু পজিটিভটা প্লাস ভোল্টেজটা দিয়ে আমরা করে ফেলবো। আর কমন তো 24 আমাদের ইন্টারনাল আছে, আবার আমাদের মোড প্লাস কমন 24, তো ওইটার সাথে 24 ভোল্টেজ মাদারবোর্ডে চলে আসে। এখন হচ্ছে কোনো কারণে আমরা সরাসরি 24 ভোল্টেজ দিলাম না, এখানে যেরকম আমরা সরাসরি 110 ভোল্টেজ কাজ করেছি, এখানেও চাইলে আমরা সরাসরি করাতে পারবো। তবে এখানে একটা কোশ্চেন আছে যে সেফটির জন্য আমরা X4 ইউজ করব, ডোরের জন্য ফোর্ড আছে শুধু X5। এখানে তো ডোরের ফোর্ড দুইটা, একটা কেবিন ডোর একটা হল ডোর। তো এখানে একটা আমরা কিভাবে, তখন আমরা কি করব, ওই যে প্রথমে কেবিন ডোর দিব, কেবিন ডোর দিয়ে পরে হল ডোর সবগুলা ঘুরে নিয়ে এসে একটা দিয়ে দিব। তখন আমাদের হল কেবিন ডোর ফাইলে প্রথমে কেবিন ডোর কানেকশন হবে, কেবিন ডোর ফাইলে তারপরে হল ডোর গুলা। তখন যে কোনো একটা মিস হইলে এখানে সিগন্যাল এলইডি জ্বলবে না, দুটা ডোর একসাথে হয়ে যাবে। আর আরেকটা কথা হচ্ছে, আমরা যদি মনে করি যে আমরা এখানে 110 ভোল্টেজ এসি ইউজ করবো সেফটিতে ডোরে ইউজ করে, তবে X4 X5 ফোর্ড ব্যবহার করবো, এইটা ব্যবহার করব না। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, একটা রিলে ব্যবহার করতে হবে, দুইটা রিলে ব্যবহার করতে হবে, একটা সেফটির জন্য আলাদা আর একটা ডোরের জন্য আলাদা। তো সেক্ষেত্রে আমরা রিলেগুলা কত মানে নিব, ওই রিলে হবে আমরা এই যে 110 ভোল্টেজের সেইনের মধ্যে দিছি, সেফটি সেইনের মধ্যে, কেবিন ডোরের মধ্যে, হল ডোরের মধ্যে যে আমরা এখানে 110 ভোল্টেজ দিয়ে দিছি, ওই 110 ভোল্টেজের রিলে আমরা ব্যবহার করবো। এখানে লেখা আছে দেখেন, 110 ভোল্টেজের রিলে, 110 ভোল্টেজের রিলে। এখন আসেন আমরা এই ওয়ারিংটা কিভাবে করলাম। এখন আমরা ভুলে যাব এটা, এখন আমরা এই ফোর্ডটা ভুলে যাব। আমরা সরাসরি হিসাব করবো এখান থেকে কই যাচ্ছে, এখান থেকে আমরা
সরাসরি কি করলাম, চেইন কমপ্লিট হওয়ার পরে নিয়ে আসলাম কোথায়, এভাবে কয়েল ভোল্টেজে, রিলের কয়েল ভোল্টেজে আমরা লাইন দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের 8 পিনের রিলে ইউজ করছি। এই যে পিন এখানে 4টা, এখানে 4টা, 2টা কয়েলে চলে গেছে, আর 3টে হচ্ছে আপনার একটা এনসি আর 2টা এনও। এখন আমরা এখানে এই কি করলাম, 110 ভোল্টের সেফটি লাইন এদিকে না যাইয়া আমরা চলে আসলাম এইদিকে আইসা, এখানে আইসা কয়েল ভোল্টেজ দিলাম। তাহলে নিউট্রালটা আমরা কোথা থেকে দিব, এখানে তো নিউট্রালটা আমরা কি করলাম, সরাসরি এখান থেকে আইনা, যে দেখেন একটু সূক্ষ্মভাবে দেখবেন, 2টা রিলের মধ্যেই নিউট্রালের জায়গা, নিউট্রাল আগে আমরা আইনা স্থিরভাবে কানেকশন করে রেখে দিছি। এখন শুধু আমাদের লাইন আসবে। তো যখনই আপনি দেখবেন যে আপনার এই পুরো লাইন কমপ্লিট সেফটি চেইন ওকে আছে, তখন ভোল্টেজটা কি হবে, এখান দিয়ে এসে এখানে আসবে। এখানে আসবে বলতে থাকবে, এখানে থাকলেই রিলের কয়েল অ্যাক্টিভ, রিলে অ্যাক্টিভ হয়ে যাবে। রিলে অ্যাক্টিভ হলে আপনার যেই ইয়াটা আপনার কন্ডাক্টরটা এনসি আছে ওইটা এনও হয়ে যাবে, আর যেটা এনও আছে এইটা এনসি হয়ে যাবে। মানে রিলে ভোল্টেজ পাইলে এনও এনসি হয়ে যাব, এনসি এনও হয়ে যাব। তো আমরা এখানে কি করলাম, রিলে তো কন্টিনিউ ভোল্টেজ পাইয়া থাকতে হইব, যেহেতু আমাদের সেফটি লাইন, ডোরের লাইন, রিলে এগুলো ওকে থাকলে তো ভোল্টেজ এ পর্যন্ত আসলো। তো আমরা এনোতে কি করলাম, 24, নর্মালি এনোতে 24 ভোল্টেজ দিয়ে দিলাম। তো যখনই এখানে আপনার কয়েল ভোল্টেজে কয়েলে ভোল্টেজ আসবে, রিলের কয়েলে ভোল্টেজ চলে আসবে, তখন রিলে অ্যাক্টিভ। রিলে অ্যাক্টিভ হলে কি হবে, আমাদের এই যে 24 ভোল্টেজ আমরা এখানে দিয়ে দিছি এনোতে, এটা কিন্তু এনোতে দিয়ে যখনই ভোল্টেজ আসবে এটা এনসি হয়ে যাবে, তখন আমাদের 24 ভোল্টেজটা এখানে স্থির আছে, তখন এই 24 ভোল্টেজ আপনার X4 এ ইনপুট দিয়ে দিবে। ইনপুট দিয়ে দিলে আপনার সেফটি ইনপুট কমপ্লিট, তখন এখানে আপনার এই সেফটি এলইডিটা জ্বলবে। তখন আপনি বুঝবেন যে আপনার এই যে 110 ভোল্টেজ দিয়া সেফটি চেইন কমপ্লিট করে ওই ভোল্টেজ দিয়ে একটা রিলে ধরায়া আপনি 24 ভোল্টেজ এখানে দিয়ে দিচ্ছেন, আপনার পুরো চেইন কমপ্লিট, আপনার সেফটি লাইন ওকে। এখন আসেন আমরা কেবিন ডোর। এখন আমরা কি করলাম, এই একইভাবে 110 ভোল্টেজ তো এখান পর্যন্ত আসে। তা আমরা কি করলাম, এখান থেকে 110 ভোল্ট এখানে গেছে না কেবিন ডোরের জন্য, তা আমরা কেবিন ডোরের জন্য এখানে নিলাম, এটা ডোর ওকে, এনসি তে আছে। আমরা এই ভোল্টেজটা এইদিকে না দিয়ে, যেহেতু আমরা এটা বাদ দিয়ে দিছি, এদিকে না দিয়ে এখান থেকে আমরা এটারে ট্রান ওভার করায়া নিয়ে এসে কি করলাম, এই রিলের কয়েল ভোল্টেজে দিয়ে দিলাম। তখন এই রিলের কয়েল ভোল্টেজে তো নিউট্রাল আগে থেকে দেওয়া আছে, এখান থেকে নিয়ে আগে থেকে দেওয়া, তো কয়েল ভোল্টেজ এই রিলে অ্যাক্টিভ। তো এই রিলে যখনই অ্যাক্টিভ থাকবো তখন এটার এনও নর্মালি যেটা এনও ওইটা এনসি হয়ে যাবে, নর্মালি যেটা এনসি এটা এনও হয়ে যাবে। তো আমরা এনও দিয়া 24 ভোল্টেজ আগে দিয়ে রাখছি, যখনই এটা ডোর ওকে থাকবো, ডোর ক্লোজ থাকবো, ওকে থাকবো, তখন এখানে ভোল্টেজ আসবে আর রিলে অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ থাকলে আমাদের এই যে স্থির 24 ভোল্টেজ আমরা এখানে কানেকশন, এটা এনসি হয়ে এই কন্ডাক্টরটা এনসি হয়ে আপনার X5 এ যাই, ডোরের ভোল্টেজটা নিয়ে নেবে, ডোরের ফিডব্যাক বা ডোরের কানেকশনে ওকে দেখাবে, আর এলইডি জ্বলবে। এখন কথা আসতে পারে, আমরা তো এখানে শুধু কেবিন ডোরটা দেখেছি, তাহলে হল ডোরটা কিভাবে দেখাবো। আমরা হল ডোর কি করব, এক্সাক্ট এই হল ডোরের এখান থেকে আমরা হল ডোরটা এখান থেকে এখানে না দিয়ে, এখান থেকে আউটপুটটা এখানে আইনা এখানে একটা জায়গা দিয়ে দিব, এটা এনোতে আছে, এটার আউটপুট নিয়ে এটার সাথে শর্ট দিয়ে দিব। তাহলে আমাদের হল ডোরও আছে, কেবিন ডোরও আছে, একসাথে একই ফোর্ডে দেখাবে। ধন্যবাদ সবাইকে। যদি কোথায় বুঝতে সমস্যা হয় আমাদেরকে নক করবেন, আমরা সর্বোচ্চ সাপোর্ট দিব আপনাকে বোঝানোর জন্য। আল্লাহ হাফেজ।